মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। আর অর্থ কি? ইসলামের উপরেই সবসময় থাকতে হবে, কোনো বৈশিষ্ট্য না। ইসলাম তো খুব স্পষ্ট। ইসলাম কোরআন সুন্নাহর মাধ্যমে আমাদেরকে দুইটা তালিকা দিয়েছে। একটা তালিকা হচ্ছে করো, করতে হবে, আরেকটা হচ্ছে বর্জন করো, বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আদেশ দিয়েছেন, এই আদেশগুলি পালন করতে হবে, যা নিষেধ করেছেন বিরত থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এর নামই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, নিজকে সঁপে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যে তুমি ইব্রাহিমকে যখন তার রব বলবো, আত্মসমর্পণ করো। ইসলাম আনো অর্থ কি? আত্মসমর্পণ করো আল্লাহর ইচ্ছার কাছে, আল্লাহর বিধানের কাছে। তখন তিনি বললেন, আমি বিশ্বজাহানের রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইসলামের উপর থাকতে হবে, সর্বক্ষণ ইসলামের উপর থাকতে হবে। তাহলেই এই আয়াতের সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় রাকাতে কোন পর্যায়ে, যদি কতটুকু বসলে বা তৃতীয় রাকাতে কতটুকু পর্যন্ত দাঁড়িয়ে গেলে সাহু সাজদার প্রয়োজন হবে? জি, যদি আপনি যা বলেছেন, দাঁড়াইছেন, সূরা ফাতিহা পড়তে শুরু করেন, তারপরে বসলেন না, এটা ঠিক হয় নাই। তখন আর বসবেন না, বাকি নামাজ শেষ করে সাহু সাজদা দিবেন। আর যদি দাঁড়ানোর কাছাকাছি, পুরা দাঁড়ান নাই, বসে যাবেন, সাহু সাজদা লাগবে না। রিপিট, দাঁড়ান নাই, কাছাকাছি, এই অবস্থায় বসে যাবেন, সাহু সাজদার প্রয়োজন নাই। আর দাঁড়িয়ে যাবেন, বসবেন না, বাকি সালাত শেষ করবেন। মাগরিব হলে 1 রাকাত, জোহর আসর এশা হলে 2 রাকাত, তাহলে চালিয়ে যাবেন, সালাত শেষ করে সাহু সাজদা দিবেন। না, যদি বসা অবস্থা, যদি ধরেন তৃতীয় রাকাতে সে 4 রাকাত পড়বে, তৃতীয় রাকাতে বসে পড়ছে, সেখানে কত সময় পর্যন্ত পড়েন? তাহলে বসলে একটু অনেক কিছু আছে, নিজে সিদ্ধান্ত নেন কি পরিমাণ বসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও আমাদেরকে বলেছেন, ইস্তাফতে নাফসাক, ইস্তাফতে কর, নিজকে জিজ্ঞাসা করো। আমি নিজেই বলবো যে আসলে আমি কতটা বসেছি। অল্প পরিমাণ হলে সাহু সাজদা লাগবে না, বেশি পরিমাণ হলে লাগবে। এই এখন অল্প বেশি আপনি ঠিক করবেন। জি, অনেকে বলেন যে আপনি ঠিক করবেন কেন? শরীয়তে আছে, রাসূল বলছেন নিজকে জিজ্ঞাসা করো। শরীয়তে আছে যে অসুস্থ ব্যক্তি রোজা না রাখার অনুমতি আছে। তো অসুস্থ যে কতটুকু অসুস্থ নিজেকে ঠিক করতে হবে, ডাক্তার ঠিক করে দিবে না, মুফতি সাহেবও ঠিক করে দিবে না। জি।